এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হয়েছিল? পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছিল বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে। কিসের মাধ্যমে? বিশেষ ভৌত রাসায়নিক সাম্যাবস্থার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 2, জীবদেহ বৃদ্ধিপ্রাপ্ত হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? কি বললাম? জীবদেহটা বৃদ্ধিপ্রাপ্ত হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? এটি হচ্ছে মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহ বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোয়েশ্চেন নাম্বার 3, জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন কোষ বিভাজনের মাধ্যমে? কি বললাম? জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে কোন কোষ বিভাজনের মাধ্যমে? জীবের যে ক্রোমোজোম সংখ্যা সেটি ধ্রুবক থাকে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। কোন কোষ বিভাজনের মাধ্যমে? মিয়োসিস। কোয়েশ্চেন নাম্বার 4, কোন প্রাণীর দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষিত হয়? কোন এমন প্রাণী আছে যার দেহে প্রথম কোষ বিভাজনটা পর্যবেক্ষিত হয়েছিল? প্রাণীটি হচ্ছে স্যালামান্ডার। এই স্যালামান্ডার নামক প্রাণীর দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষিত হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 5, কোন বিজ্ঞানী স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন? কি বললাম? কোন বিজ্ঞানী স্যালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন? সায়েন্টিস্ট ফ্লেমিং। কোন সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট ফ্লেমিং প্রথম স্যালামান্ডারের দেহে কোষ বিভাজনটা পর্যবেক্ষণ করেন। কোয়েশ্চেন নাম্বার 6, কোষ বিভাজন কি? কোষ বিভাজন হলো জনিত্রী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি। কি বললাম? জনিত্রী কোষের থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে কোষ বিভাজন। তাহলে জনিত্রী কোষের থেকে অপত্য কোষের সৃষ্টি হচ্ছে কোষ বিভাজন। কোয়েশ্চেন নাম্বার 7, কোষ মধ্যস্থ বৃহৎ জৈব অণুটির নাম কি? কোষ মধ্যস্থ বৃহৎ জৈব অণুটি হলো ডিএনএ। কি বললাম? ডিএনএ হলো কোষ মধ্যস্থ বৃহৎ জৈব অণু। ক্লিয়ার? কোয়েশ্চেন নম্বর 8, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো কুণ্ডলীকৃত ডিএনএ। কি বললাম? ডিএনএ এর কুণ্ডলীকরণ অথবা কুণ্ডলীকৃত ডিএনএ। কোয়েশ্চেন নাম্বার 9, ক্রোমোজোম নামটি প্রথম প্রবর্তন করেন কে? এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম নামটি প্রথম কে প্রবর্তন করেন? ক্রোমোজোম নামটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। কে প্রবর্তন করেন? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। কোয়েশ্চেন নাম্বার 10, জিন কোথায় থাকে? জিন থাকে ক্রোমোজোমের মধ্যে।
কোথায় থাকে জিন? জিন থাকে ক্রোমোজোমে। কোয়েশ্চেন নাম্বার 11, জিনের অপর নাম কি? জিনের অপর নাম হলো সিস্ট্রন। কি বললাম? জিনের অপর নাম হচ্ছে সিস্ট্রন। কোয়েশ্চেন নাম্বার 12, বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহকের নাম কি? বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহকের নাম হলো জিন। কি বললাম? জিন হলো বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। কোয়েশ্চেন নম্বর 13, ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? ক্রোমোজোম কোথা থেকে সৃষ্টি হয়? নিউক্লিয় জালিকার থেকেই ক্রোমোজোমের সৃষ্টি হয়। কোথা থেকে? নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকার থেকে ক্রোমোজোমের সৃষ্টি হয়। কোয়েশ্চেন নাম্বার 14, মানুষের একটি দেহকোষে ডিএনএ কতটা লম্বা হয়? হ্যাঁ, অবশ্যই মানুষের একটি দেহকোষে ডিএনএটা 2 মিটার লম্বা হয়। কত লম্বা হয়? ডিএনএটা 2 মিটার লম্বা হয়। কোয়েশ্চেন নাম্বার 15, কোন প্রোটিন ক্রোমোজোম গঠনে বিশেষ ভূমিকা পালন করে? কি বললাম? কোন প্রোটিন রয়েছে এমন যা ক্রোমোজোম গঠনে বিশেষ ভূমিকা পালন করে? সেটি হচ্ছে নন হিস্টোন প্রোটিন। কি বললাম? নন হিস্টোন প্রোটিন। এই নন হিস্টোন প্রোটিন ক্রোমোজোম গঠনে বিশেষ ভূমিকা পালন করে। কোয়েশ্চেন নম্বর 16, কোষ বিভাজনের কোন দশাতে? কি বললাম? কোষ বিভাজনের কোন দশাতে ক্রোমোজোমগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্পষ্টভাবে দেখা যায়? কোষ বিভাজনের কোন দশাতে? কোষ বিভাজনের মেটাফেজ দশাতে। কি বললাম? কোষ বিভাজনের মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের নিচে স্পষ্টভাবে দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 17, হেটারোগ্যামেটগুলো কি কি? হেটারোগ্যামেটগুলো হচ্ছে এক্স এবং ওয়াই, এগুলো হচ্ছে হেটারোগ্যামেট। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 18, হোমোগ্যামেটগুলো কি কি? হোমোগ্যামেটগুলি হচ্ছে এক্স এবং এক্স, এই দুটো হচ্ছে হোমোগ্যামেট। কোয়েশ্চেন নাম্বার 19, মানুষের কয়টি ক্রোমোজোম রয়েছে? মানব দেহে বা মানুষের 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। কয়টি? আমরা লিখে নেব 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 20, অটোজোম কিসে অংশ নেয়? অটোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী নির্দেশ করে। কি করে? অটোজোম দেহের চারিত্রিক বৈশিষ্ট্যাবলীগুলো নির্দেশ করে। তাহলে ভিডিওটি আজকে এখানেই কমপ্লিট করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।